আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঠিক ধরেছেন, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আজকে চলে এসেছি আপনাদের কাছে ঠিক এই রকমই বাদল দিনে একটি গাছ নিয়ে। বর্ষাকালে অনেক ফুল ফোটে, প্রকৃতি যেন নতুন শোভায় শোভিত। সেই সময় আপনারা নিজেদের ছাদ বাগানে বা বাড়িতে করতেই পারেন এই গাছটি। ফুল দেখে অনেকেই চিনতে পাচ্ছেন এটি কি গাছ। হ্যাঁ, এটি হলো নাগচাপা গাছ। ভালোভাবে যদি লক্ষ্য করেন, পাতাগুলি ঠিক নাগের ফোনার মতো, তাই একে বলা হয় নাগচাপা। নাগচাপা গাছ বর্তমানে প্রচলিত এবং একটি খুবই পরিচিত গাছ, কিন্তু এই গাছ খুব সহজেই আপনারা বাড়িতে করতে পারেন। বর্তমানে বাড়িতে অনেকেই এই গাছকে সৌন্দর্যায়নের জন্য লাগান। এই গাছ আপনারা বাড়িতে কিভাবে করবেন সেই নিয়েই আমার আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। প্রথমেই দেখুন নাগচাপার ফুলগুলি কি সুন্দর দেখতে। এটি কাঠচাপা বা কাঠগোলাপ গাছেরই একটি প্রজাতি। এই নাগচাপা ফুলের গন্ধ নেই, কিন্তু আছে সৌন্দর্য। সেই সৌন্দর্যের জন্যই বাড়িতে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে এই গাছটিকে লাগানো হয়। এই গাছটি যদি আপনারা টবে লাগান, তাহলে 2 থেকে 3 ফিট অবধি উচ্চতা হবে, এবং এই গাছকেই যদি মাটিতে বসান তাহলে অনেক পরিমাণে ফুল পাবেন এবং উচ্চতা প্রায় 5 থেকে 6 ফিট হয়ে যায়। এই গাছকে আপনারা এই বর্ষায়, অর্থাৎ আগস্ট থেকে জুলাই আগস্ট এই সময়তেই আপনারা এই গাছের কাটিং থেকে সহজে গাছটি করতে পারবেন। এবার আসা যাক কিভাবে আমি এই গাছটি করেছিলাম সেই বৃত্তান্ততে। প্রথমেই দেখাই, আমি গাছটির আমার একটি 12 ইঞ্চি পটে আছে। দেখুন, বর্ষাকালের জন্য এই যে ছোট ছোট এই কেন্ন বড়ই উপদ্রব। এই কেন্নকেও আপনারা দূর করবেন কিভাবে, খুব শীঘ্রই সেই নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি। এই 12 ইঞ্চির পটে আপনারা গাছটিকে লাগাতে পারেন। দেখুন গাছটির গোড়াটি। বর্তমানে আমার এই গাছটির বয়স প্রায় 8 থেকে 9 মাস। আগের বছর আমি এই গাছটিকে বর্ষার পরে প্রতিস্থাপন করেছিলাম, এবং তাও ডাল থেকে, ছোট্ট একটি ডালের কাটিং। দেখুন এই যে গাছ, এই গাছের এখান থেকে বিভিন্ন শাখা ডালপালা আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়েছে। ঠিক এই রকমই একটি ডাল বা শাখাকে আপনারা তুলে নিয়ে এসে সমস্ত পাতাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এই ডালের অংশটিকে কিছুদিন জলে ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন সেখান থেকে ছোট্ট ছোট্ট শেকড় বার হচ্ছে। শেকড় কিছুটা বড় হওয়ার পর তাকে আপনারা আলতোভাবে হালকা কোকোপিট বা হালকা মাটিতে যদি বসান, তখন তা খুব সহজেই শেকড় ধরে নেয়। শেকড় ধরে নেওয়ার পর ছোট পটে বসাবেন। ছোট পট থেকে আমি প্রথমে এই গাছটিকে ঠিক একটি দইয়ের ভাঁড়, এই দইয়ের ভাঁড়ের আকারের পাত্রে বসিয়ে গাছটি তৈরি করি, এবং তৈরি হওয়ার পর গাছটিকে এই বড় পটটিতে প্রতিস্থাপিত করি। প্রতিস্থাপনের পর বর্ষার জল পাওয়ার সাথে সাথে গাছটি খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 1 থোকা ফুল, এবং পাশের ডালটিতে, নিচের এই যে ডালটি, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সরিয়ে দেখানোর চেষ্টা করছি পাতাগুলি। দেখুন এখানেও কুঁড়ি এসছে, এখানেও কুঁড়ি, এবং নিচের দিকে অন্যান্য ডালগুলি দেখুন এখানেও কলি আসছে। সারা বর্ষাকাল এবং শীতকালের প্রায় কাছাকাছি সময় ধরে এই গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। এই ফুলের বিশেষত্ব হলো যে একসঙ্গে অনেকগুলি করে ফোটে, যার ফলে গাছটিকে খুব আকর্ষণীয় দেখায়। নার্সারিতেও এই গাছটি এখন খুব প্রচলিত। গিয়ে নাগচম্পা বললেই আপনারা এই গাছ পেয়ে যাবেন। মনে রাখবেন, এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, তাই এই রকম শেড বা একটু আপনাদের ছায়া জায়গা, রোদের পর্যাপ্ত পরিমাণ থাকলেও ছায়ার মতো জায়গায় আপনারা রাখুন, যাতে গোড়াটি ভেজা থাকলেও অতি বৃষ্টিতে যেন খুব ভিজে না হয়ে যায়। ড্রেনেজ সিস্টেম যদি এই গাছের ভালো না হয়, তাহলে পচন দেখতে পাওয়া যায়। তাই পচন রোধ করতে আপনাদের প্রথমে এই গাছটির গোড়াকে পরিষ্কার রাখতে হবে। এই যে ঘাস এবং আগাছাগুলি বেরিয়ে যায়, সেগুলিকেও আপনাদের কি করতে হবে, উপড়ে তুলে ফেলতে হবে। এইগুলি তুলে না ফেললে তা গাছের পুষ্টিগুণ টেনে নিয়ে নেবে।
গাছটি লম্বার জন্য একটি সাপোর্টের জন্য আমি একটি কাঠি বা বাঁশের কঞ্চিকে আশ্রয়ের জন্য দিয়েছি। দরকার পড়লে আপনারা এই গাছটিকে একটি আশ্রয় বা কাঠির সাহায্যে দাঁড় করাতে পারেন, কারণ গাছটির উপরের ডগার দিকটি আলতো এবং নরম হয়। এই গাছ আপনারা কিভাবে মাটিতে বসাবেন? মাটি বলতে নিয়েছি এখানে আমি 50% কোকোপিট, 50% গার্ডেন সয়েল, আর দিয়েছি কিছু পরিমাণে গোবর সার। আমার সম্পূর্ণ ছাদ বাগানটি জৈব ছাদ বাগান হওয়ায় আমি কোনো রকম রাসায়নিক পদার্থ এক্ষেত্রে ব্যবহার করি না। গোবর সার, ঘুঁটে এবং সর্ষের খোল এই হলো আমার সার। এইভাবে আপনারা বর্ষাকালে জলে এমনিতেই নাইট্রোজেন থাকে, তাই আলাদা করে আপনাদের কোনো সার প্রয়োগের দরকার নেই। তবে চেষ্টা করবেন অতিরিক্ত জল থেকে গাছটিকে বাঁচাতে। বেশি পরিমাণে জল হলে গাছটির গোড়ায় পচনশীল হওয়ার সম্ভাবনা থাকে। এই হলো বর্ষার আমার একটি ছাদ বাগানের গাছ। এছাড়াও আরও অন্যান্য গাছ আপনারা দেখেছেন। পাশের রঙ্গন গাছটি নিয়ে ভিডিও আমি আগেই দিয়েছিলাম, সেটিও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা যে তথ্যগুলি পেলেন আপনাদের কাজে লাগবে। আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।